নমস্কার, লাইভ টেলস ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলেছি। আজকে আমার রেসিপি পনির মাঞ্চুরিয়ান। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে কেটে নেব। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি পনিরগুলো দিয়ে দেব এই তেলের মধ্যে। পনিরগুলো আমি এবার একটা চিমটির সাহায্যে এইভাবে উল্টে দেব। দুটো সাইড ভাজবো। সমস্ত পনির আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত ভাজা পনিরগুলো আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি পাত্রে আমি পনির মাঞ্চুরিয়ান সস তৈরি করে নেব। 4 চামচ সয়া সস দিয়ে দেব, আর দেব টমেটো সস 3 চামচ, 1 চামচ চিলি সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ চিনি, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প জল দেব, আবারও ভালো করে মিশিয়ে নেব। যে তেলটায় আমি পনির ভেজেছিলাম, এবার সেটাতে দিয়ে দিচ্ছি কুচনো আদা কুচি, কুচনো রসুন কুচি, হালকা করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার উপর আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। এবার সেই পেঁয়াজটা দিয়ে আমি ভাজতে থাকব। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ধনেপাতার যে ডাঁটাগুলো সেগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি পনির মাঞ্চুরিয়ান সসটা, ভালো করে এর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে করে দেব। গ্রেভিটায় আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, আর দিয়ে দেব অল্প 1 চামচের মতন চিনি। গ্রেভিটাকে ফুটতে দেব। ভালো মতো ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিক্সড করে নেব। গ্রেভিটা যেহেতু একটু পাতলা আছে, আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে জলে গুলে রেখে দিয়েছিলাম। এবার সেটা অল্প করে করে দেব আর নাড়াবো। অল্প দেব আর নাড়িয়ে নেব, আবার অল্প দেব, নাড়িয়ে নেব। আমার পনির মাঞ্চুরিয়ান রেসিপি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি সবার লাস্টে দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। এই পনির মাঞ্চুরিয়ান রেসিপিটা আমরা বাড়িতে যে কোনো ভাত, রুটি, পরোটা বা রাইস যে কোনোর সাথে আমরা পরিবেশন করতে পারি, বা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারি। আমার এই রেসিপিটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।